3 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, 2 দিন আগের থেকে হলুদ ও সন্ধ্যা, আগের দিন ভাবিদের দ্বারা গোসল সন্ধ্যা, এরপরে গীত এবং জিয়ারি সন্ধ্যা, আর ইয়াং ছেলেপেলের জন্য 7 দিন আগের থেকে দামি দামি ডেক বক্স নিয়ে যাইয়া বাড়ির ছাদের উপরে আশপাশে দিয়া গ্রামকে গাবায়া আছে। যেই বাড়িতে এরকম ঢিষ্টি ঢিষ্টি হচ্ছে, ওই বাড়ির থেকে আসরের সময় এক মুরব্বী বের হয়ে আসছে, এত বড় দাড়ি, মসজিদের দিকে যাচ্ছে, অজুর পানি ছিটে দেয়। চাচাই, হাই, কি ব্যাপার, কি শুরু করছেন আপনি? আপনার বাড়িতে এত গান বাজনা, রাত দিন কিছু মানতেছেন না, ছোট বাচ্চা কাচ্চা অসুস্থ, নামাজের টাইম, কিছু বাদ দিচ্ছেন না, ব্যাপার কি? বলতে থাম থাম, তোরও বেটি আছে। আমি কি এগুলা করতে চাইছি নাকি? চ্যাংরা প্যাংরারা করে, নাতি নাটকুররা করতেছে, এগুলার সাথেই নাই আমি। বলছি এত রাগ করিস না, আর একদিন নামাজ পড়ে আছি। হাজি সাহেব নামাজ পড়ে, বাচ্চা কাচ্চার মতের উপরে নিজের মতকে প্রাধান্য না দিয়া বাচ্চা কাচ্চার কান্দের উপরে ভর করে, কিন্তু আসল শয়তান যে ইনি নাটের গুরু এইটা সবাই জানে। আল্লাহ বলছেন কেন করে জানো? ওয়াত্তাবা হাওয়া, আল্লাহরেও নাই, আল্লাহ পর্যন্ত আবার নিজের নফসের পূজারি হয়ে গেছে। এরকম লোক আছে না? না। এই চাচা, আপনার বয়স তো 60 পার হয়েছে, আপনার মুখে দাড়ি নাই কেন? বলছে তোমার চাচি লাইক করে না। চাচি লাইক করে না জন্য উনি দাড়ি রাখতে পারে না, আছে না? কপাল পোড়া, কপাল পোড়া। বলছে আমার খুব চুলকায়, এই জন্য দাড়ি রাখি না। শয়তান আপনার এর মধ্যে চুলকায়। বলছে আনস্মার্ট, আনস্মার্ট লাগে। আল্লাহ নবীকে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আসমান জমিন সৃষ্টির পরে আমার নবীর থেকে স্মার্ট আমি কাউকে বানাই নাই। ওই নবী মুখের দাড়ি কাটে নাই, রাখতে বলছে, ছেড়ে দিতে বলছে। আর আপনি বলেন আনস্মার্ট লাগে, বুঝে বললে আপনার ঈমান থাকবে না, ঠিক কি না? তুই বেঈমান হয়ে যাবি। বেকল। আল্লাহ যা কাটা লাগবে এটা বলছে, যা দেওয়া লাগবে তাও দিছে। আল্লাহ বলছে আন্ডারাম, নবীকে দিয়ে বলছে কেটে ফেলো, নাভির নিচ কেটে ফেলো, চুল তো হয় কিন্তু কাটো। আর এইটা আল্লাহ জানে বলেই ছাড়ছে। আর মহিলাদেরকে আল্লাহ দেয় নাই, আল্লাহ মহিলাদের বক্ষ বড় করছেন সন্তানের জন্য। তোমারটা করে নাই, লাগলে তোমারটা করতো, লাগলে তারে দাঁড়িয়ে দিত। আল্লাহ তারে দাঁড়িয়ে দিল না, তুই তার মতো হতে চাস, তুই তো একটা আস্থা খাটাস, আস্থা খাটাস। আপনি কি দলিল দিবেন? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি একজন বলছিল এক ছেলের এরকম ফুকুদারি, এদিকেও নাই ওদিকেও নাই। স্যার টিস করে বলছে তোক দেখতে তো ছাগল ছাগল লাগে। ছেলে বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার, আই এম লুক লাইক এ গড। কারণ আমাদের এলাকার ছাগলেরও দাঁড়িয়ে এরকম, আমারও এরকম। সুতরাং স্যার আমার তো কিছু করার নাই, আপনি যা বলছেন আই এম ফুললি অ্যাগ্রি। স্যার চিন্তা করছি এক এতানোর জন্য বললাম, ই দেখি আরো মেনে নিছে। বলছে স্যার তবে আমার একটা ছোট্ট কথা আছে, আপনি বেয়াদবি না নিলে বলবো। বলছে বল বল, কি কথা? বলছে স্যার আমার তো এইরকম, এই জন্য আমার ছাগল ছাগল লাগে। তবে আপনার মুখের দিকে আমি যতবার তাকাই, আপনাকে দেখলে আমার কুত্তা কুত্তা লাগে। আপনার এলাকায় কুত্তার মুখে দাঁড়িয়ে ওঠে তো জান, আর আরো নামবো। কেন বললাম এই কথা? শুধু নফসের শয়তানি আর কিচ্ছু না। আল্লাহ বলতেছেন, আমি বললে তো আপনি আমারে থাপড়াবেন। হুজুর আপনি এই কথা কেমনে বলেন? আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়া, জিজ্ঞাসা করে দেখো ওর নফসকে প্রতারিত করছে, আর কেউ তারে প্রতারিত করে না, ঠিক না?